বাড়িতে আছেন কাকা বাবু আসুন গো বাহিরে বাড়িতে আছেন কাকা বাবু আসুন গো বাহিরে বাড়িতে আছেন কাকা বাবু আসুন গো বাহিরে বাড়িতে আছে কাকায়ে আমি অনেকক্ষণ হইতে দাঁড়িয়ে আছি কাকায় অনেকক্ষণ হইতে দাঁড়িয়ে আছি ওই দেখো এসে আপনার দ্বারে বাড়িতে আছেন কাকা বাবু আসুন গো বাহিরে বাড়িতে আছে প্রথমে আমি কাকা বলে ডাকছি আমি তোমার হব জামাই কাজটি করে গেলাম কামাই আর আমি হব জামাই কাজটি করে এলাম কামাই আমি তোমার হব জামাই কাজটি করে এলাম কামাই ভালো ভাই আমি তোমার হব জামাই কাজটি করে এলাম কামাই দরজা খুলে দেখো আমায় ওগো দরজা খুলে দেখো আমায় ফিরাইয়ে দিও না বাড়িতে আছেন কাকা বাবু আসুন গো বাহিরে বাড়িতে আছে আচ্ছা হঠাৎ করে আপনাদের বাড়িতে যদি কেউ এসে বলে আমি তোমার জামাই হব কথাটা কেমন হবে এই আপনাদের বারান্দার গ্রামে চেনা নাই জানা নাই হঠাৎ করে একজন যদি আপনার বাড়িতে কে আছে গো কাকা আমি তোমার জামাই হব তাহলে দশাটা কি হবে কেলাবে ভরবে কেলাবে ভরবে ভরে আচ্ছাই করিয়া কি লাভে কে এলি রে হত ছাড়া বলি রে থাম একটু দাঁড়া কে এলি রে হত ছাড়া বলি রে তুই একটু দাঁড়া ও তোর কিসের আছে এত তারা তোরে আমি চিনি না বাড়িতে আছে বলছে আমাকে ক্লাবে ভরবে না কি বলছেন তাই বললে হয় তুমি আমার জানা শোনা অনেক দিনের হইলেছে না আর তুমি হলে জানা শোনা অনেক দিনের আছে চেনা তুমি আমার জানা শোনা অনেক দিনের হইলেছে না আর তুমি আমার জানা শোনা অনেক দিনের চেনা শোনা ওরে তাই তো এলাম আজ দরজায় বলো না একবার দরজা খুলে দেখো না বাড়িতে আছে আমার গায়ের চামড়া জড়ো জড়ো আমার গায়ের চামড়া জড়ো জড়ো দন্ত করে নর বড় গায়ের চামড়া জড়ো জড়ো দন্ত করে নর বড় আমার এখন 80 বছর বয়স আমি চেনা মানুষকে চিনতে পারি না হ্যাঁ গায়ের চামড়া জড়ো জড়ো দন্ত করে নর বড় তুমি কে এলে গো খর বড় তুমি কে এলে গো খর বড় আমি বুঝতে পারি না বাড়িতে আছে ঠাকুর মশাই কথা তুমি একদিন দিয়েছিলে তোমার একটাই আছে মেয়ে জামাই কথা বলে তার সঙ্গে দেবে বিয়ে দিয়েছিলে কথা আমার কথা শুনে জানো তুমি পেও না তো ব্যথা আগে কোনখানে কোন জায়গায় কারের কথা দিলাম মনে না করিতে পারি সবই যে ভুলিলাম কোথায় কথা দিয়েছি কবে কথা দিয়েছি কাকে কথা দিয়েছি সেই কথা দেখো আমার আজকে মনে নাই কেমন করে করবো তোমায় ঘরেরই জামাই বাবা এ মোয়াজ কাবে বুঝো তবু ভাঙবে না তো আমায় চিনতে কি না পারো তুমি ভেবে দেখো মনে সত্যি কথা বলি তোমায় অতীব যতনে কি নাম ধরো কোথায় বাড়ি আস্তে তোমার কি নাম তোমার কি নাম ওগো কি নাম তোমার কোথায় বাড়ি ওগো কি নাম তোমার কোথায় বাড়ি বলো একটু প্রকাশ করি কি নাম তোমার কোথায় বাড়ি বলো একটু প্রকাশ করে আমি সত্যি কথা বলবো ভারী শোনো কথা প্রকাশ করি দেরি আর করবো না বাড়িতে আছে
বাবার নামটা কি জানেন? বলো। নামটি আমার দেবানন্দ। দেবানন্দ? দেবানন্দ। কাকে আনন্দ দেবা? আমি আপনাকে আনন্দ দিতে এসেছি। আমাকে? হ্যাঁ, আর আনন্দ পেতেও এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি জামাই হব জামাই। বাবা, এর বাবার বুঝি হয় নাই বিয়ে। যার বাবার বিয়ে হয়েছে সে এমনি করে নিজে এসে বলতে পারে আমি বিয়ে করবো, আমি জামাই হব। আমার বাবার বিয়ে হয়েছিল। আমার বাবার যখন বিয়ে হলো জানলায় দাঁড়িয়েছিলাম, বলো বাবার যখন বিয়ে হলো দাঁড়িয়েছিলাম বলো। বুঝতে পারছেন? মানে আমার বাবার যখন বিয়ে হয়েছিল জানলা ধরে দাঁড়িয়েছি। আমার মনে হয় তোমার মায়ের বিয়ে হয়েছে, তোমার বাবার বিয়ে হয়। বাবার হয়েছে, মায়ের হয়েছে। মায়ের যদি বিয়ে এবার না নাম হবে। নামটি বললে দেবানন্দ। কোথায় তোমার বাড়ি? সত্য কথাই আমার কাছে বলো, প্রকাশ করি। আমার বাড়ি ছিল অবন্তী নগরে, কিন্তু আমি বহু দূর থেকে এসেছি। আপনারে জানাই আমি বৃন্দাবন থেকে এসেছি। মিথ্যা কখনো বৃন্দাবন? বৃন্দাবন মধুম বৃন্দাবন করিলে নাম শ্রবণ মন হয় উচ্চাটন। আমি এখন বৃদ্ধ ব্রাহ্মণে আর বৃন্দাবনে যেতে নাহি পারি, তবে তোমায় দিয়েছিলাম কথা। বলেছ তুমি এ বারোটা, কখন দিয়েছিলাম কথা বলো, প্রকাশ করি। যেদিন ফাল্গুন দোল পূর্ণিমার তিথিতেই দোলের মেলা হলো, ওই দোল খেলাতে গিয়েছিলে ভালো। বাবা, সেদিন তুমি দিলে কথা, পরে কিনা মনে তোমার ডায়রিয়া কলেরা মহামারী হইল গো যতনে। আমার ডায়রিয়া হইল বৃন্দাবনে? বৃন্দাবনে কেন হলে জানেন? ঠাকুর মশাই কিছু মনে করেন না, ঠাকুর বড় লোভী হয়। সব ব্রাহ্মণ সমান না। না না, বামুনদের কপাল পর্যন্ত পেট। কলিযুগের বামুনের কপাল পর্যন্ত পেট। আর ঠাকুরমশাই ভোট গিয়ে বাড়ি আসছে এমনি ক্লাবের ছেলেগুলো বলছে, ঠাকুরমশাই খুব যদি কষ্ট হয় দুটো গ্যাসের ট্যাবলেট দেবো, খান খান একটু ঢেকার উঠলে কমে যাবে। তা ঠাকুর বলছে দুটো ট্যাবলেট যদি খেতে পারবো, যদি জায়গা থাকতো তাহলে আর দুটো বই খেতাম। মানে ট্যাবলেট খাবারও জায়গা নাই কলিযুগের বামুন কপাল। কিন্তু কি হলে জানেন? আমি কি বলিব ভাবের কথা, পেও না জানো মনে ব্যথা। শোনো দিয়া মন 5 কিলো দুধ ছিল মনের মতো। দিয়ে আমার নিচে দিয়ে হর হর, ওপর দিয়ে গড় গড়, মানে আমার বমি পায়খানা হয়নি। দিয়ে ঠাকুর মশাই বলেছিল, আমি তখন 8 বছর বয়স ছিলাম, আমার মানে বয়সটা ছিল। ডান হাতে করে পরিষ্কার করে। হ্যাঁ, ডান হাতে মানে কত কি দিয়ে সবে সঙ্গ সাথী যারা ছিল, সঙ্গী সাথী যারা ছিল, সঙ্গের সাথে যারা ছিল তারা পালিয়ে গেল হায়। আপনারা জ্ঞানী জন্য জানেন তা সবাই, আমি সেদিন কি করিলাম শোনো দিয়া মন, পরিষ্কার পরিচ্ছন্ন করে মনের মতন। ঠাকুর তুমি বলেছিলে গো, দিয়েছিলে কথা, বেশ বলেছিলে দেবানন্দ পেও না দে ব্যথা। বেশ, শোন দেবানন্দ, শোন, আমার একটা তুই মেয়ে আমার বমি পায়খানা পরিষ্কার করেছিলিস। হ্যাঁ, আমি তোকে কথা দিয়েছিলাম আমার মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো। হ্যাঁ সত্যি। বেশ, তোকে মেলায় ভালো মন্দ খাওয়াবো, বেশ, তুই হাঁকবি, বমি করবি, আচ্ছা, আমি পরিষ্কার করবো। বেশ। দিয়ে তোর মায়ের সঙ্গে আমি বিয়ে করিব, মায়ের তাকে সঙ্গে আমি বিয়ে করিব। দিদি গো, ঠাকুর মশাই খুব চালাক দেখেছেন। নাকি? বলছে, হ্যাঁ, বিয়ে হবে তো, তবে আমার মায়ের সঙ্গে যদি বিয়ে হয় তোমার, আগে মেয়েটাকে দিতে হবে, তোমার মেয়েটাকে, তোমার মেয়ের গর্ভে আমার সন্তান হবে। মেয়েটাকে দিতে হবে, মেয়ের গর্ভে সন্তান হবে। আমার কন্যা সন্তান গর্ভে ধরিবে, সেই কন্যা গো প্রসব হবে, তবে মেয়ে পাবে। তাহলে তো দিদির সঙ্গে দিয়ে দিবি। হ্যাঁ, আমার মেয়ে মানে মানে আমার শোন, মেয়ে। আমি যখন তুই যা বলছিস আমি হাঁকা বমি করেছিলাম, আমি মানে জ্বরের ঘোরে পড়েছিলাম। আর মানুষকে যখন জ্বরের ঘোরে পড়ে তখন বিকারে কি না বলে নাকি? আচ্ছা, মানুষ পড়ে যখন জ্বর বিকারে,
ওরে জ্বরের ঘরে কেতা ছেড়ে পরে যখন জ্বর বিকারে জ্বরের ঘরে কিতা ছেড়ে ওরে সেই কথা কি মনে পড়ে আমি মনে করতে পারছি না বাড়িতে আছে ও জ্বরের ঘরে কি বলিছে আমার মনে বলছে জ্বর ঘরে যখন মানুষের জ্বর হয় তখন বিকার ধরে যায়। তবে শোন কেতা বালিশ ছেড়ো। যদি সাক্ষী কেউ থাকে তো যদি সাক্ষী থাকে কোন জন তারে তুমি হেথাই আনো না সাক্ষী যদি পাই 16 আনা করবই আমি বিবেচনা দেব তখন আমার কন্যা অনন্যা কন্যা তোমায় করব দান জামাই বলে করবই আমি তোমারই সম্মান জামাই তো আমি হবই। তার আগে একটা কথা আছে, যার জন্য এতটা দূর থেকে আমার আসা হলো তাকে যদি এক খবর না দেখে যেতে পারি, এক চোখের দেখা, তাহলে কি করে হবে? বুঝতে পেরেছো? এক খবর দেখি একটুখানি মেয়েটাকে হ্যাঁ একবার দেখি। তোর কপাল খারাপ আর আমার বরাত মন্দ। কেন? এই কালী পুজোতে মামার বাড়িতে অনুষ্ঠান চলছে, কবি হবে অর্কেস্ট্রা হবে, সেই জন্য আমার মেয়ে গেছে মামার বাড়ি, আমি কি করে দেখাইতে পারি? মেয়ে গেছে মামার বাড়ি কি করে দেখাতে পারি? এইবারে সাক্ষী আনো তাড়াতাড়ি আর বিলম্বটা করো না। বাড়িতে আছে মেয়ে যদি মামার বাড়ি চলে যায় তাতে কোনো ক্ষতি নাই। মেয়ের মাটাকে আনো ডেকে, একবার আমি দেখবো তাকে। মাটাকে আনো ডেকে আচ্ছা আগো মেয়ে পছন্দ, মেয়ে দেখতে গিয়ে মেয়ে না পেলে মেয়ের মাকে দেখে পছন্দ করা হবে। কেন জানেন? ময়দা গুনে রুটি, মা গরনে বিঠি। ময়দা গুনি রুটি, হ্যাঁ। মানে ভালো ময়দা হলে ভালো রুটি হবে। একদম যেমন আর আপনার তেমনি রুটি, মা গরনে বিঠি। যে শেখবে সে যদি পুড়িয়ে ফেলে কেন? তাকে তাহলে কি তুলতে করে হবে, রুটি ভালো হবে? তাকে তুলতে হবে তবে তো এই সেকন্দারটাকে দেখ, বুঝতে পারছি। মেয়ের মা গিয়েছে ভাইয়ের বাড়ি, সেও বাড়িতে নাই, আর একটু দেরি করলে আমি যেতাম শ্বশুর বাড়ি, আমার দেখা পেতেছি নাই। বুঝতে পারছি। তবে আমি যখনই আছি আমায় ভালো করে দেখো, করে নজর, যদি তোমার আমাকে দেখে পছন্দ হয় মনে চিন্তা করো। ভালো ভালো পা ফা ফাটা নাই তো, মাথাখানা ভালোই বটে। দেখো ভালো করে দেখে নাও, সুন্দর সুন্দর মুখের গঠন, উপর থেকে সব দেখো, আমার যেমন আমার মেয়েরও তেমন। ও তুমি দেখাইছো মানে মোজ আছে, দেখো তোমার মাইয়ের নাই তো। থাকতেও পারে, তোকে দেখাবে, আমার মেয়েরও মোচ আছে, তোকে দেখাবে বাবা, তো কোনো চিন্তা নাই। ভাই রে ভাই, আছিস তো? গান কর। বুঝতে পারলাম আমি, তবে শোনো 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 কথা ব্রাহ্মণ গো তুমি, পিতা মুখে জন্ম সুখী জানেন মহাশয়, ঠাকুর মশাইকে দেখে আমার পছন্দ হয়ে যায়। এবার সাক্ষী তুমি আনো, তুমি আমার কথা মানো, যাও বৃন্দাবন, আনো সেই ননীচ রাধম, তাহারে আজ ঘরে করিব দর্শন। ঠাকুর বলে যদি সাক্ষী আনতে পারো ওই না বংশীধারী আছে আমার, দেখো মুকুন্দ মুরারি। ঠিক আছে, তোমাকে তামা তুলসী গঙ্গা জল দিতে সত্য করো, আমি যদি সাক্ষী আনতে পারি তোমার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবো। 100 বার আমি এই যতগুলোকে সামনে কথা দিলাম, ও সাক্ষী যদি আনতে পারো সেই নব জলধর ঘন সমসা, কন্যায় আমি দান করিব তোমায়, আমি কথা দেব কোনের কথা রাখাইব তোমায় জানালাম। এইবার ব্রাহ্মণতে সত্য করে আমাকে দিল ছেড়ে, যাও না তুমি মধুর বৃন্দাবন, যেখানে আছে আমার গিরি গোবর্ধন, আমাদের কবি গানে তুমি বলো 3 জনা নাই। এখন বৃন্দাবনে হব আমি সেই গোবিন্দ গোসাই। এই বলিয়া দেবানন্দ মনে বড় পেয়ে আনন্দ এলো সিধামে মধুর বৃন্দাবনে, যেখানে দাঁড়িয়ে আছে শ্যাম কালো সোনা মোহিনীর উদাহরণ। বৃন্দাবনে মদন গোপালের চরণ করিল শরণ, কেঁদে কেঁদে বলিছে দেবানন্দ ব্রাহ্মণ,
কথা দিয়ে ব্রাহ্মণে কথা রাখে নাই, করিয়াছে অপমান হে গোবিন্দ গোসাই। তুমি আমার সঙ্গে চলো। তুমি ওহে নবদূতবাদের বল, বল। তুমি যদি নাই আমার বিয়ে সাক্ষী না দেবে, ওই বিষ্ণু শর্মা ব্রাহ্মণ আমায় মেয়ে নাহি দেবে, কিন্তু আমি কন্যাদান করবে না। স্বর্ণ গুণমণি আমার সঙ্গে যেতে হবে তোমায়, চলো না এখন। না না, না যাওয়ার ইচ্ছাই আমার মোটেই তো নাই। কেন? না যাওয়ার ইচ্ছা আমার নাই, আমার যেতে ইচ্ছা। কিন্তু আমি হলাম কাঠের ঠাকুর, আমি কেমন করে যাই? তুমি কাঠের ঠাকুর? আমি কাঠের ঠাকুর। তুমি মুখের মধ্যে খানে কথা বলতে পারো, তাহলে অচল বিগ্রহ সচল হয়ে তুমি নিশ্চয়ই যেতে পারো। তোমার মুখে যখন বাক্য সরে দেখো আজ ওহে নট বড়। দেবানন্দ বলছে, ঠাকুর কাঠের বিগ্রহ যদি কথা বলতে পারে, তাহলে কাঠের ঠাকুর কেন পায়ে হেঁটে যেতে পারে না? ভক্তের কাছে ভগবান পরাজিত হল। শোনো দেবানন্দ, আমি সাক্ষী দিতে যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আগে আগে যাবে তুমি, পিছনেতে যাবই আমি, পিছনে ফিরে তুমি না তাকাবে। কিন্তু কেমন যেখানে করে? পিছনে তাকাবে সেইখানে শ্যামে দাঁড়াইয়া যাবে। কিন্তু কেমন করে জানবো হরি আমার বিয়ের সাক্ষী দিতে হরি আসতো শ্যাম কেলে শোনা? একটুখানি বলো কথা, জানবো আমি ষোলো জানা। আমার চরণে নপুর ধ্বনি, আমার চরণে নপুর ধ্বনি বাজিবে রিনি ঝিনি রিনি ঝিনি, রিনি ঝিনি রিনি ঝিনি রিনি ঝিনি রিনি ঝিনি কিনি 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 বাজিবে নপুর ধ্বনি। পিছনেতে যাব শ্যাম চিন্তামণি, তোমার কর্ণে নপুর ধ্বনি বসিবে, ভাবিবে পিছনে আসিছে মুকুন্দ মাধবে। এই বলিয়া দেবানন্দ আগে চলিল, শঙ্খ ধ্বনি বাজাইয়া বাজাইয়া দেখো আমার ঠাকুরকে নিয়ে যাচ্ছে ভালো। কিছু দূরে যেতে যেতেই দেবানন্দর মনে অহংকার জেগে যায়, আমার কাঠের গোপাল আসছে বিয়ের সাক্ষী দিতে, বড় ভাগ্যবান আমি হলাম ভাই। নপুরের ধ্বনি আর কানেতে বাজে না, অহংকারের বালি ঢুকেছে সেদিনই 16 আনা। সন্দেহ বশত দেবানন্দ কি কর্ম করিল, গোবিন্দ কি আসছে ভেবে পিছনে তাকালো, আর পিছন এমন থেকে গোবিন্দ সময় বলছে, আমি যেই পিছনে ফিরে দেবানন্দ, তাকাই, ওরে ওরে আরে আমি যাব না, আমি যাব না, ওরে আরে আমি যাব না, আমি যাব না, শর্ত ভঙ্গ করলে তুমি, আর আমি যাব না, শর্ত ভঙ্গ করিলে তুমি, আর আমি আর যাব না দেবানন্দ। এমন সময় ঠাকুর বলে আর যাব না আমি, যাও না তুমি ফিরে দেবানন্দ এখানেতে আমি। এখন আমি আবার বিষ্ণু শর্মা ব্রাহ্মণ হয়ে যাই। দেবানন্দ এলো আমার বাড়ি ফিরে হেথায়, ঠাকুর কৃষ্ণবিন্দা নদীর তীরে সেখানে দাঁড়িয়ে যে রহিল, আমি আবার দেখো বিষ্ণু শর্মার কাছে এলাম ভালো। আমি জানি ঠাকুর আমি জানি দেবানন্দ, আমি জানি এই সমাজ, আমি উঁচু জাতের কুলীন ব্রাহ্মণ, আমি কথা দিয়েছিলাম বৃন্দাবনে তোমাকে আমার জামাতা করব, কিন্তু এই সমাজ আমাকে সমাজচ্যুত করতে চেয়েছে, কারণ তুমি যে নিচু কুলের ব্রাহ্মণ। তাই আমি সমাজকে শিক্ষা দেওয়ার জন্য চরমতম পরীক্ষা দিয়েছিলাম তোমায়। আজ মদন মোহন কাঠের ঠাকুর হাঁটতে হাঁটতে এসেছে কৃষ্ণবেন্দ্র নদীর ধারে। এসো এসো ওহে নগরবাসী, এসো হে অবন্তী নগরের যত জনগণ, তোমরা দেখে যাও এত বড় ভক্ত এই দেবানন্দ সঙ্গে করে নিয়ে এসেছে মদন মোহন। এই বলিয়াই আমি বললাম ঠাকুর এবার চলো তোমার কন্যাকে লয়ে, আজ যেতে হবে অবন্তীনগর থেকে ওই কৃষ্ণবিন্দা নদীর নারায়ণীকে সঙ্গে লইয়ে গেলাম কৃষ্ণবিন্দা নদীর ধারে, দর্শন করিলাম সেই শ্যাম নটবরে। এইবার নারায়ণী তোমার হস্তে করবই আমি দান, জামাই বলে এইখানে রাখবো তোমার মান। তবে এই মান রাখতে গেলে তোমাকে বলি শোনো কথা খুলে,
আজকে তোমার কাছে গাই কন্যা দান করতে গেলে দানে দক্ষিণা দিতে হয়। নাই কই আমার টাকা করি, নাই কই আমার টাকা করি। কন্যা দান করলে দক্ষিণে দিতে হবে, আমার তো টাকা পয়সা নাই। করবে তুমি, শোনো, করবে তুমি মাধু করি। আমার টাকা করি, ফাঁকার মধ্যে তোর শাশুড়ি নাই কই আমার করি, থাকে আছে তোর শাশুড়ি। তোমার শাশুড়ি ছাড়া তো আমার আর কিছু নাই। তাকেও আমি সঙ্গ করি, তাকেই আমি সঙ্গ করি, ভাবনা তোমার রইবে না। বাড়িতে আছে কেন তাহলে জানেন? বেটা চলে যাবে, বিটি চলে যাবে, আমার গিন্নি চলে যাবে, আমি কাকি করি? তোমাকেও তো সঙ্গে নেবো। নেবে? আমার ছোটবেলায় মা বাবা সবই মারা গেল। শোনো শোনো কথা আজ নয় তো না বললো আগো দেবানন্দ, কি? এই যে নদীর ধারে রাস্তার মাঝখানে মদন গোপাল নিয়ে আসলি, এই মদন গোপাল কি নিরাশ্রয় রইবে? না, আমরা যত যত তোমার যজমান আছে, এই না কৃষ্ণবিন্দা নদীর তীরে হাই একটা সাক্ষী গোপালের মন্দির নির্ণয় করব তোমারে জানাই। মন্দির নির্মাণ কল্পে মুক্ত হস্তে করবে সবাই দান, মন্দিরেতে রবে আমার প্রাণের ভগবান। যত যত ভক্ত আসবে এই না কলির মাঝারে সাক্ষী গোপালকে দর্শন করবে, যা নাই কথা বলে। তবে যেতে হবে আজ নগরে নগরে, আজ ব্রাহ্মণের কাছে, আজকে যজমানের কাছে গিয়ে কি বলবো জানেন? বাবা তোমরা লক্ষ্মী ভান্ডার তুলেছ, বেশ শোনো, বলে কিছু ভিক্ষা দেনি গো এ ব্রাহ্মণে, কিছু ভিক্ষা দেনি গো এ ব্রাহ্মণে, কিছু ভিক্ষা দেনি গো এ ব্রাহ্মণে। আর আছেন যত নগরবাসী আপনাদেরও দ্বারে আসি। আর আছেন যত নগরবাসী আপনাদেরও দ্বারে আসি। আমায় দান দিয়ে মা করুন খুশি, এই না ধরা ধামে কিছু ভিক্ষা দেনি গো এ ব্রাহ্মণে, কিছু ভিক্ষা দেনি গো এ ব্রাহ্মণে। আর আমাদের দান করলে পারে ভগবান তার মঙ্গল করে। আর আমাকে দান করিলে পরে ভগবান তার মঙ্গল করে। আমার ধনে জনে পূর্ণ হয় মা এই নিখিল ধরণীতে কিছু ভিক্ষা দেনি গো এ ব্রাহ্মণে, কিছু ভিক্ষা দেনি গো এ ব্রাহ্মণে। ওটাই নগরে নগরে ঘুরে এই কলিযুগের দানে দানে কৃষ্ণবেন্দ্র নদীর ধারে মন্দির নির্মাণের তরে কিছু অর্থ সংগ্রহ হইল, সেই অর্থ দিয়ে মন্দিরটা নির্মাণ হইল। সাক্ষী দিয়ে সাক্ষী গোপাল মদন মোহন নাম ধারণে করে, নারায়ণী দান করিলাম এই নদীর ধারে। শ্বশুরি জামাই বলের পালা মোদের হেতায় সাঙ্গ হলো, শ্বশুরে আর জামাই মিলন হয়ে গেল। এইখানে বলের পালা সাঙ্গ হয়ে যায়, একবার প্রেমানন্দে চাঁদ বদনে হরি হরি বলুন। ও মধুর বৃন্দাবনে কি আনন্দ, শ্যামের বামে রাই দাঁড়ালো।